কৈলাসহর পুর পরিষদের 15 ও 16 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলা পানীয় জলের সংকট ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকাল 11টা থেকে কৈলাসহর সোনামারা সড়কের লক্ষ্মীনারায়ণ বাড়ি জেবি স্কুলের সামনে টায়ার জ্বালিয়ে এবং কলসি হাতে রাস্তায় বসে সড়ক অবরোধ করেন এলাকাবাসী। অবরোধের ফলে উভয় দিকেই শতাধিক যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হন স্কুল কলেজ পড়ুয়া, অফিস যাত্রী ও নিত্যযাত্রী সাধারণ মানুষ। অবরোধকারীদের অভিযোগ, গত 1 বছরের বেশি সময় ধরে ওই 2 ওয়ার্ডের স্বাভাবিক পানীয় জলের পরিষেবা প্রায় অচল। কৈলাসহর সোনামারা সড়কের সম্প্রসারণকালে পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলেও তা সঠিকভাবে সংস্কার করা হয়নি। ফলে বর্তমানে দিনে মাত্র 10 থেকে 15 মিনিট জল সরবরাহ হয়, তাও এতটাই নোংরা যে ব্যবহার করা যায় না। তাদের আরও অভিযোগ, বহুবার স্থানীয় কাউন্সিলর ও ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের জানানো হলেও কোনো স্থায়ী সমাধান করা হয়নি। আশ্বাস মিললেও বাস্তবে কাজের কাজ কিছু হয়নি বলেই দাবি অবরোধকারীদের। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। একসময় ছুটে আসেন কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ স্থানীয় ডিডব্লিউএস দপ্তরের ইঞ্জিনিয়ার সহ ডিসিএম। পূর্বের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করায় অবরোধকারীরা ডিসিএম ও ডিডব্লিউএস দপ্তরের ইঞ্জিনিয়ারদের সাথে কোন ধরনের কথা বলতে চাননি তাদের তীব্র কটাক্ষ করে অবরোধকারীরা। বিক্ষোভকারীরা জানান, সরকার জলকর বৃদ্ধি করছে অথচ মানুষ জল পাচ্ছে না। জলকর বকেয়া থাকলে পুর পরিষদ থেকে আরও সহ প্রয়োজনীয় কাগজ দেওয়া হয় না, অথচ নাগরিকদের জলের সমস্যা শোনার কেউ নেই, বলতে গেলে উল্টো হেনস্থা করা হয়। লাইনটা কত লাইনটা তোলা হয়েছে, কোন জায়গাতে এত রূপ, কোন জায়গাতে বিষাদ উপরে। যদি দেখতে চান আপনার নিজে এখানে যখন আইছেন নিজে তাই সার্ভে করে দেখেন দুষ্টা কার আইয়া যদি ঠিক আছে করতাছি। মেইন কথা হচ্ছে কি জানেন, আমি কই এদিক থেকে লইব, এদিক থেকে পয়সা ফাঁকারে ঢুকাইব, বাদ শেষ। এই যে লাউ আছে লাউ বড় করতেছে, 3.5 ফুট মাটির কন্ট্রাক্ট কিন্তু অনেক কত কোটি টাকা মাটির দরা আছে। ইঞ্জিনিয়ারে অফিসিয়ারে টেকা খাইয়া মাটি একটা মাটি রাস্তার কিনারে দিয়ে ফেলাইছে না। না আমরা ভবিষ্যতে ভাইন্দা রাখবো আমরা কারেন্টে কুটির লোক। আবার বুয়াইছে তেরা করিয়া বুয়াইছে, কোন জায়গা তুষা কোন জায়গা নেশা, কেউ বাড়ি যায় কেউ বাড়ি যায় না, জল আয় না সঠিকভাবে, কোনদিন 10 মিনিটও জল মিলে না। যেমন আজকে কয়দিন থেকে টোটালি মিলেন না। এরপরে এর আগে গাড়ি দিয়া কয়দিন দিছিল, এখন গাড়ি দিয়ে দেওয়া বন্ধ। পাইপলাইন টোটালি সঠিক হয়েছে না। কোন কোন এলাকায় জল পাওয়া যাচ্ছে এটা জানানি হয়েছে। এরপরে এর আগে আমরা একবার রাস্তা অবরোধ করছিলাম 15-16। জলের বিল 40 টাকা করতে হবে, 60 টাকা জল পাই না, এ জায়গায় আরো জল বিল বাড়াইতেছে। জল কুয়ার জল এইসব জল আমরা খাইতে আছি। আমাদের তো সব বাচ্চা আছে না, ছোট ছোট বাচ্চা ফুলাফান আছে, স্কুলের স্টুডেন্ট আছে। আমরা এইসব জল খাইলে তারা বাচ্চারা অসুস্থ হইব না, আমরা এই জল দিয়ে খাইতে আছি। তারা তো কোনো মানে এলাকাবাসীর কোনো সমস্যা তারা দেখতেই চায় না। তারার কাছে গেলে তারা নানান ধরনের কথা আমাদের হইয়া তারা আপনারা বাগাই দেয়। অবশেষে প্রায় 2 ঘণ্টা পর ঘটনাস্থলে ছুটে আসেন ডিডব্লিউএস কুমারঘাট বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নারায়ণ দাস। দীর্ঘ আলোচনার পর তিনি আশ্বাস দেন, আগামী 20 দিনের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান করা হবে। তিনি জানান, এলাকার একটি ডিপ টিউবওয়েল বিকল হয়ে যাওয়ায় জলের সংকট দেখা দিয়েছে। আপাতত শহরের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে বাইপাস লাইনের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে। তবে এই প্ল্যান্ট প্রতিদিন 20 থেকে 22 ঘণ্টা চালাতে হওয়ায় চাপ বাড়ছে। তাছাড়া বিদ্যুৎ ঘাটতির কারণে পরিষেবাও ব্যাহত হচ্ছে। তিনি আরও জানান, আগামী শুক্রবার থেকে বিদ্যানগর এলাকায় বিকল জল উৎসের মেরামতির জন্য রিক মেশিন দিয়ে কাজ শুরু হবে এবং স্থানীয়দের অভিযোগ অনুযায়ী পাইপলাইনের সমস্যা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তার আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী, তবে তারা জানিয়ে দিয়েছেন, দ্রুত সমাধান না হলে ফের আন্দোলনে নামবেন। সমস্যাটা একটা আমাদের এখানে বিদ্যানগর একটা ডিপটিউবওয়েল আছে, এই ডিপটিউবওয়েলটা আমাদের অ্যাবান্ডেন্ট হয়েছিল, যেই কারণে এখানে আমাদের 1.5 লাখ জলের আমাদের এখানে প্রোডাকশন হয়েছে। তো সেখানে দেখা গেছে আমাদের ওই প্রোডাকশানটা আমরা এই কৈলাসহর ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সেটা আমরা এটা
এক্সট্রা রান দিয়েছে এরা। যেমন আমাদের এখন আমাদের কৈলাসহর ট্রিটমেন্ট প্ল্যান্টটা আমাদের প্রায় 20 থেকে 22 ঘন্টা পার ডে রান করতেছে। এখানে যদি 1-2 ঘন্টার একটু হেরফের হয় তখনই একটা সমস্যাটা দেখা দেয়। কারণ ওই কৈলাসহর ট্রিটমেন্ট প্ল্যান্টটা থেকে আমরা বাইপাস করছি, আমরা এদিকে এই এরিয়াটা কাভার দিতে পারি। তো অনেক সময় আমাদের পাওয়ারের কিছু সমস্যা থাকে, আমাদের মেকানিক্যালের কিছু সমস্যা থাকে। সেই সমস্যাতে আমাদের যে মেইন যে ফুল ক্যাপাসিটিতে জল আসার কথা ছিল এটা সবসময় হয়তো বা ওই সম্ভব হয় না, আর যেই কারণে হয়তো এই সমস্যাটা হয়েছে। আর যেটার সলিউশনটা যেটা আমরা এই বিদ্যানগর যে পাম্পটা নষ্ট হয়েছে এটা আমরা আগামী শুক্রবার থেকে আমাদের রিগ মেশিন এখানে ঢুকবে। আশা করা কি আগামী 20 দিনের ভিতরে সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যাবে। তার সমস্যার সমাধান হওয়ার আগ পর্যন্ত যে পানীয় জল কি তাদের পৌঁছে দেওয়া হবে বাড়িতে? পর্যন্ত আমাদের যে টেম্পোরারি যে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে ওয়াটার ট্যাঙ্কার, যেখানে আমরা তো মেনলি আমরা প্ল্যান্টের থেকে জল দেবো। যেদিন আমাদের মনে হবে যে জলের সমস্যা হয়েছে মানে কম পাইছে, হ্যাঁ, ওই দিন আমরা ট্যাঙ্কার দিয়ে ব্যবস্থা করি। স্থানীয়দের যে আরেকটা অভিযোগ ছিল স্যার, যে পাইপলাইন যখন স্থানান্তর করা হয় রাস্তা নির্মাণের জন্য তা সঠিকভাবে করা হয়নি, কোথাও অনেক উঁচুতে কোথাও অনেক নিচুতে, সেজন্য জলের স্বাভাবিক প্রবাহটা থাকছে না। এটা তো উঁচুতে নিচুতে বলতে এটা তো রাস্তার গ্রেডিং অনুযায়ী আমাদের পাইপলাইনটা যায়, হ্যাঁ। তবে এটা যদি এরকম হয়ে থাকে ওই কিছু স্পট আমরা রিইনভেস্টিগেট করে দেখতে লাগবে আসলে ফ্যাক্টরটা।